তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকে এবং তাদের ভিতরে একজন বলে যে আপনার ছেলে তো মনে হয় শিবির করতো, আর আপনার তো যে লেবাস তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন। পাশের থেকে আবার আরেকজন এসআই রাজীব বলে ওঠেন, এখন উনি গ্রেফতার হয়েছেন, আপনি জানেন জামাত শিবির মারলে নেকি হয়? জামাত শিবির মারলে নেকি হয়। তা আপনার ছেলে তো শিবির আর আপনি তো জামাত, আপনাকে মারতে পারলে তো নেকি হয়। আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি রাজনীতি করি না, আমি জামাত শিবিরও করি না, আমার সাথে তাদের কারো সম্পৃক্ততা নেই, তারা এগুলোকে কর্ণপাত করছে না। পরে আবার একজন এসআই বলে উঠে, একটা ছেলে যখন মাথায় গুলিবিদ্ধ হয়, সে যখন পড়ে যায়, এরপরে ৫-৬ জন পুলিশ দৌড়ে এসে তার একেবারে বুকের ১ হাত ২ হাত দূরের থেকে তার বুকের উপরে লক্ষ্য করে গুলি করতে থাকে, তার শরীরে ৭১টা বুলেট বিদ্ধ করে। কতটা নৃশংস, কতটা অমানবিক, কতটা মানে তারা তখন মানুষ ছিল কিনা আমার মনে হয় না। এমন নৃশংস ভাবে তাকে গুলিবিদ্ধ করতে থাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে। দূর থেকে তার সাথে যারা সহযোগিতা ছিলেন তারা দেখতেছিল, বিভিন্ন বিল্ডিং থেকে অনেকেই ভিডিও করার চেষ্টা করতেছিল বা ভিডিও করেছিল। এই ভিডিওগুলোকে ডিলিট করার জন্য ৭ দিন পর্যন্ত আজিমপুর স্টাফ কোয়ার্টারে রেড পরিচালনা করে লালবাগ থানা পুলিশ। তো আমি আমার ছেলের লাশকে শনাক্ত করি তখন রাত ১:৩০ বাজে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তো এরপরে যখন ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, তো আমাকে বলা হয় যে লালবাগ থানা থেকে ক্লিয়ারেন্স দিয়ে আসেন, তাহলে আমরা লাশ দিয়ে দেবো। তো আমি রাতেই লালবাগ থানায় যাই, কিন্তু সেখানে তারা লাশ ক্লিয়ারেন্স তো দূরের কথা, তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকে এবং তাদের ভিতরে একজন বলে যে আপনার ছেলে তো মনে হয় শিবির করতো, আর আপনার তো যে লেবাস তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন। পাশের থেকে আবার আরেকজন এসআই রাজীব বলে ওঠেন, এখন উনি গ্রেফতার হয়েছেন, আপনি জানেন জামাত শিবির মারলে নেকি হয়? জামাত শিবির মারলে নেকি হয়। তা আপনার ছেলে তো শিবির আর আপনি তো জামাত, আপনাকে মারতে পারলে তো নেকি হয়। আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি রাজনীতি করি না, আমি জামাত শিবিরও করি না, আমার সাথে তাদের কারো সম্পৃক্ততা নেই, তারা এগুলোকে কর্ণপাত করছে না। পরে আবার একজন এসআই বলে উঠলো যে স্যার ওই যে আজিমপুর ৭ নম্বর বিল্ডিং এর পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গিয়েছে, ওই ছেলেটার বাবা। তো তখন আমি তার এই কথাটা শুনে স্পষ্ট বুঝে যাই যে এই থানার পুলিশ সদস্যরাই আমার ছেলের বুকে গুলি করেছে, কারণ তখন তারা সরাসরি দেখেছে। শনাক্তকরণ করার পরেও আমি কিন্তু বলতে পারি নাই। আমাকে জিজ্ঞাসা করা হলো আপনার ছেলে কিভাবে মারা গেছে, আমি সরাসরি বলেছি যে পুলিশ গুলি করে মেরেছে। আমাকে বললো আপনার পুলিশ গুলি করে মেরেছে, তার প্রমাণ কি? তো আমার সাথে তখন গুলিবিদ্ধ তানভীর ছিল, তার গায়ে 4টে গুলি। আমি তানভীরকে ডাকলাম, তানভীর আসো। তানভীর আমার সাথে ছিল, ও গেটের বাইরে, ও গেটের ভিতরে এসে বললো আমার